মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়ের দিন ঠিক হতে পারে আজ। বুধবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউটর মিজানুল ইসলাম। আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় আজ রায়ের দিন ঠিক হতে পারে বলে জানান তিনি। এই মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বাংলাদেশের অসংখ্য অগণিত মানুষের জীবন বিপন্ন হবে। এই আসামিদের হাতে বাংলাদেশের নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 5 বছরের শিশু মারা যাবে, 10 বছরের আনাস মারা যাবে, পানি বিতরণ করা অবস্থায় মুগ্ধ মারা যাবে, বুক চিতিয়ে আবার রাজপথে দাঁড়িয়ে আবু সাইদরা মারা যাবে। আমরা যদি ন্যায় বিচার নিশ্চিত করতে না পারি, এই দুইজনের বিচার ব্যাহত হয়, এই দুজনের যদি শাস্তি না হয় যেটা আইনে প্রেসক্রাইব করা আছে, তাহলে বাংলাদেশের মানুষ ইতিহাসে রাস্তা খুঁড়ে একটি ভীরু কাপুরুষের উপমা হয়ে রয়ে যাবে। সেই কারণেই আমরা মনে করি এই বিচারে আমরা যা প্রমাণ করেছি সেটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই কথা বলে আমি সর্বশেষ কথা যেটি বলবো সেটি হলো, রোজেনবার্গ দম্পতি সাহসের সাথে কারাগারে থেকে তার আইনজীবীকে 19 জুন 1951 সালে প্রথমে জুলিয়াত চিঠি লিখেছিলেন। ফাঁসির কাষ্ঠের মুখোমুখি দাঁড়িয়ে লাস্ট দিন আমি প্রত্যাশা করব এই আসামিরা আদালতে এসে আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত উপস্থাপন করে এথেল এবং জুলিয়াসের মতো বলবেন, পৃথিবীতে শান্তি আনার জন্য, সোনার ফসল আর গোলাপের দিন আনার জন্য অনায়াসে মাথা উঁচু করে সাহস, নিজেদের শক্তিতে লক্ষ্য স্থির রেখে, অকম্পিত বিশ্বাসে জল্লাদের চোখে চোখ রেখে আমরা দাঁড়িয়ে আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ভূমি করে গড়ে তুলব। দর্শক, এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মিজান আহমেদ। মিজান, রায়ের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। করি, যেমনটি আপনি জানতে চাচ্ছিলেন, আসলে 2রা আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপনের মধ্য দিয়ে কিন্তু বহুল আলোচিত এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় এবং সেই দিন চিফ প্রসিকিউটর সূচনা বক্তব্য উপস্থাপন করেছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও। এবং আজকের এই সমাপনী দিনেও কিন্তু সেই সমাপনী বক্তব্যটি তিনি উপস্থাপন করতে অ্যাটর্নি জেনারেল 11:25 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন এবং এরই মধ্যে আপনি দর্শকদের দেখিয়েছেন যে সেই সূচনা বক্তব্যে উনি কী বলছেন। এর পাশাপাশি আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই, 3রা আগস্ট থেকে কিন্তু এই মামলার আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং 28 কার্য দিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপরই কিন্তু হয় যুক্তিতর্ক এবং রাষ্ট্রপক্ষের 5 দিন যুক্তিতর্কের পর আসামি পক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষেই আজকের এই সমাপনীর দিনটি কিন্তু এসেছে এবং আজকের এই দিনেই হয়তো আসতে পারে এই মামলার চূড়ান্ত রায়ের ঘোষণার দিনটি কবে আসবে সেটি হয়তো আজকে জানাতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ থেকে 21টি অডিও ক্লিপ, 4টি ভিডিও ক্লিপ সহ 8747 পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগপত্র ও নথিপত্র দায়ের করা হয়। পাশাপাশি আসামি পক্ষ তাদের যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত যেই ভিডিও ডকুমেন্টগুলো ছিল, অডিও ডকুমেন্টগুলো ছিল, সেগুলো AI সৃজনকৃত বলেও দাবি করা হয় এবং রাষ্ট্রপক্ষ যেই আর্গুমেন্টগুলো আন্তর্জাতিক ট্রাইব্যুনাল করেছে মূলত আজকে সেই আর্গুমেন্টগুলোরই পরোক্ষভাবে জবাব দিয়ে গেলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর পাশাপাশি বহুল আলোচিত এই মামলায় কিন্তু এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসে সাক্ষী দিয়েছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান এবং সর্বোপরি এই মামলায় উল্লেখযোগ্য একজন সাক্ষী হচ্ছে মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষ দাবি করছে এই মামলার সবগুলো অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে, আসামি পক্ষ দাবি করছে কোনো অভিযোগই প্রমাণিত হয়নি। এমন একটি পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্তটি ট্রাইব্যুনালের পক্ষ থেকেই আসবে এবং সেজন্য অপেক্ষা করতে হবে রায়ের দিন ঘোষণা পর্যন্ত। এই পর্যন্ত ছিল সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। কৌরি, আপনার কাছে। মিজান, ধন্যবাদ আপনাকে।